জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার জীবনের অত্যন্ত খুশির একটি সংবাদ আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই। সেটা হলো যে আমেরিকার একটা ক্যাটেগরি আছে যেটার নাম হলো এক্সট্রা অর্ডিনারি ক্যাটেগরি EB1A। সো এটা খুবই কঠিন এই ক্যাটেগরিতে কোয়ালিফাই করা, এবং এটাকে আইনস্টাইন ভিসাও বলা হয়। সো এই EB1A ক্যাটেগরিতে শিক্ষায় অবদান রাখার জন্য এবং আমার শিক্ষাক্ষেত্রে কাজ করার জন্য আজকে আমেরিকা আমাকে সেই ক্যাটাগরিতে আমার ভিসা অ্যাপ্রুভ করে দিয়েছে আলহামদুলিল্লাহ, এবং এর মাধ্যমে আমার এবং আমার পরিবার আমেরিকায় থাকা, গ্রিন কার্ড, পাসপোর্ট এগুলো সবই ইনশাল্লাহ পেয়ে যাব আমরা আর কি ইনশাল্লাহ। তো আপনারা সবাই এই ক্যাটাগরিটা নিয়ে আপনারা পড়তে পারেন। EB1A এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি, এটা হলো পৃথিবীর টপ 1% পিপল যারা আছে তাদের নিজ নিজ ক্ষেত্রে। যেরকম আমি অ্যাপ্লাই করেছি এডুকেশনে, সো কেউ হয়তো স্পোর্টস ক্যাটাগরিতে এসেছে, কেউ হয়তো এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে এসেছে। সো আমেরিকা সবসময় পৃথিবী থেকে সবচেয়ে ট্যালেন্টেড যে মানুষগুলা তাদেরকে তারা এই EB1A-তে এখানে তারা অ্যাপ্রুভ করে, তাদেরকে আসতে দেয়, তাদেরকে আমেরিকাতে নাগরিকত্ব দেয় একটা সময়। সো যারা এডুকেশন সেক্টরে কাজ করছেন, যারা এখানে আসতে চান EB1A-তে, আমি এখানে বলতে চাই যে আমার কী আমি দিয়েছি। যেরকম ধরেন আপনার একটা ভালো ইউনিভার্সিটি থেকে আপনার PhD করতে হবে, আপনার রিসার্চ পেপার থাকতে হবে, অ্যাওয়ার্ড থাকতে হবে, আমার যেগুলো ছিল সেগুলো বলছি। তারপর হলো আপনার মিডিয়াতে আপনাকে নিয়ে ফিচার থাকতে হবে, এরকম অনেক কিছু আপনার থাকতে হবে যেগুলা ধরেন আপনার অ্যাবিলিটিকে প্রুভ করে এদের কাছে যে হ্যাঁ আপনি পৃথিবীর টপ 1% মানে মানুষের মধ্যে একজন, এটা তারা বিশ্বাস করবে। শুধু এটা যদি তারা বিশ্বাস করে তখনই শুধুমাত্র আপনি এই ক্যাটাগরিতে আপনি এখানে এটা কোয়ালিফাই করতে পারবেন। এটা প্রচণ্ড কঠিন। এখন বর্তমানে যে সময় চলছে সেখানে তো আরও কঠিন, এটা তো আপনারা সবাই জানেন। তো আল্লাহর অশেষ রহমত, আপনাদের সবার দোয়া, এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং আমার এটা আজকে এই পর্যন্ত আসার জন্য আপনারা যারা যারা আমার পাশে ছিলেন তাদের সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ অল। আমার এই কী বলবো, আমি আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এটা আল্লাহর একটা অশেষ রহমত আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে আপনাদের মধ্যে কেউ যদি কখনও মনে করেন যে আপনারা এলিজিবল EB1A-তে কোয়ালিফাই করার জন্য, যদি আপনাদের কোনো অ্যাডভাইস লাগে বা কোনো সাজেশান লাগে, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ যে সাজেশানগুলো দেওয়ার বা আপনাদেরকে গাইড করার যদি আপনারা মনে করেন আমাকে বলতে পারেন। আই উইল ট্রাই মাই বেস্ট। আমি যেটা করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সো মানে কি বলবো, আর EB1A জিনিসটা হলো যে আপনাদের এটা খুবই অল্প সময়ের মধ্যে পেয়ে যাওয়া যায়। যদি আপনি অ্যাপ্রুভাল পেয়ে যান, আপনার 3 মাসের মধ্যেই আপনি আপনার গ্রিন কার্ড থেকে শুরু সব কিছু আপনার চলে আসে আর কি মাশাআল্লাহ, বুঝতে পারছেন? সো আপনারা একটু রিসার্চ করেন সব কিছু। তো এখানে এই ছোটো ভিডিওতে বলা সম্ভব না। EB1A নিয়ে আপনারা একটু পড়াশোনা করেন। যারা আমাদের দেশে ট্যালেন্টেড মানুষ আছেন, যারা আসলে মনে করেন যে আপনারাও আপনাদের আপনারা নিজেদেরকে মনে করছেন যে আপনারা এলিজিবল, তারা এটা নিয়ে একটু গুগলে দেখেন, পড়াশোনা করেন। হ্যাঁ, তারপর যদি ইফ ইউ থিঙ্ক ইউর এলিজিবল দেন ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। আর সেই সাথে আমি সবসময় একটা কথা বলি যে দেখেন, আমি যে পড়াশোনা নিয়ে যে কাজগুলো করি বা অনেক সময় অনেক কথা বলি, আপনারা হয়তো অনেক সময় বুঝেন না, মনে করেন যে গতানুগতিক যেভাবে করে বাংলাদেশে পড়াশোনা হচ্ছে এটাতে আসলে কিছুই হবে না। ঠিক আছে, দেখেন আমি যেভাবে করে করছি সেটা দিয়ে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ তাদের সবচেয়ে প্রেস্টিজিয়াস ক্যাটাগরিতে আমাকে তারা অ্যাপ্রুভালটা দিয়েছে আলহামদুলিল্লাহ। দ্যাট মিনস আপনাদের দোয়ায় আই হ্যাভ ডান সামথিং আলহামদুলিল্লাহ, যেটা তাদের কাছে তারা মনে করেছে যে আমি এই ক্যাটাগরিতে বিলং করি, এক্সট্রাঅর্ডিনারি ক্যাটাগরিতে আলহামদুলিল্লাহ। সো আমি কিন্তু সবসময় আপনাদেরকে এই কথাটা বলি যে আপনাদের সন্তানদেরকে প্লিজ মুখস্থবিদ্যা থেকে দূরে রাখবেন। মুখস্থবিদ্যা থেকে দূরে রাখবেন, তাদেরকে সবসময় চেষ্টা করবেন যে তারা যাতে করে ক্রিয়েটিভ হয়, তারা যাতে ইনোভেটিভ হয়। বর্তমানের যে পৃথিবী, এখানে মুখস্থবিদ্যার কোনো জায়গা নাই, কিচ্ছু করতে পারবে না। মুখস্থবিদ্যা করে আপনি ধরেন কথার কথা ম্যাট্রিকে, ইন্টারে বা এ লেভেলে আপনি খুব ভালো রেজাল্ট করলেন, রেজাল্টে কী হবে? শুধু রেজাল্ট কিন্তু এনাফ না, রেজাল্ট লাগবে, ভালো রেজাল্ট করতে হবে, অবশ্যই করতে হবে। তার সাথে সাথে তার ক্রিয়েটিভ হতে হবে, তার সাথে তার
মানে ইনোভেটিভ চিন্তাভাবনা থাকতে হবে, হ্যাঁ, ইনোভেশনের প্রতি তার আগ্রহ থাকতে হবে, তাকে ভালো মানুষ হতে হবে, যেগুলো আমি আমার বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো করেছি সেগুলোতে আমি চেষ্টা করছি আমার সীমিত সামর্থ্যের মধ্যে। এত ইজি না, কারণ আমাদের দেশে গার্ডিয়ানদেরকে আমরা বুঝাতে পারি না বা আমি বুঝাতে পারি না, ঠিক আছে, তারা আমার কথা বুঝেন না, তারা ওই মান্ধাতা আমলের যেই মুখস্থ বিদ্যা ওইগুলোতেই তারা বেশি ফোকাস করেন। তো এগুলো নিয়ে আরেকদিন আরও কথা বলবো ইনশাল্লাহ। সো আমি চাই আমাদের দেশের আমাদের সন্তানরা সারা পৃথিবীতে তাদের মেধা স্বাক্ষর রাখুক আরও বেশি করে, এবং সম্মানের সাথে তারা তাদের নিজেদের যেই কি বলবো তাদের যে মেধা সেটা দিয়ে তারা সারা পৃথিবীর সর্বোচ্চ লেভেলের মেধাবী যারা আছে তাদের সাথে একই কাতারে নিজের সমাজের, তাদের দেশের বা যেখানে আছে সেখানকার তাদের যাতে ভালোর জন্য চেষ্টা করে। হ্যাঁ, তো এটাই আর কি, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি এখন আরও গ্লোবাল প্ল্যাটফর্মে বা গ্লোবালি আরও অনেক কাজ করতে পারি ইনশাল্লাহ, এবং যাতে শিক্ষা নিয়ে বাংলাদেশের একটা ছেলে আমি যাতে ইনশাল্লাহ সারা পৃথিবীতে আমরাও যে শিক্ষায় অনেক কাজ করতে পারি সেটা যাতে প্রমাণ করতে পারি ইনশাল্লাহ, এবং আমি অবশ্যই সেটা করব, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, এবং দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, ঠিক আছে। মানুষ যদি ঠিকমতো করে তার কাজের প্রতি অনেস্ট থাকে, হার্ডওয়ার্কিং হয়, ডেডিকেটেড থাকে, আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সে রহমতপ্রাপ্ত হয়। তো আপনারা সবাই দোয়া করবেন যে দেখেন আমরা এমন একটা দেশের থেকে আমি আসছি যে দেশের শিক্ষা ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে ওয়ার্স শিক্ষা ব্যবস্থার একটা। তো সেখান থেকে এসে আমি যদি এডুকেশন সেক্টরে কাজ করার জন্য বা আমি আমার বিভিন্ন ধরনের অবদানের জন্য পৃথিবীর আমেরিকার মতো সর্বোচ্চ উন্নত একটি দেশ থেকে আমি যদি সর্বোচ্চ সম্মানের এই ক্যাটাগরিতে আমি যদি অ্যাপ্রুভাল পাই, তার মানে আপনাদের সন্তানরাও পেতে পারে ইনশাল্লাহ, ঠিক আছে। এবং সেক্ষেত্রে আমি আমার স্টুডেন্টদের জন্য সর্বোচ্চ সবসময় চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আমার একটাই সবসময় টার্গেট, আপনারা জানেন যে এত পড়াশোনা মুখস্থবিদ্যা এগুলো দিয়ে আসলে কিচ্ছু হবে না, এই এআইয়ের যুগে কিচ্ছু হবে না। একটু আমি যেগুলো বলি এগুলা আপনাদের বাচ্চা যে স্কুলে পড়ুক, যে ইউনিভার্সিটিতে পড়ুক, যেখানে আপনারা কাজ করেন না কেন, আমি সবার জন্যই বলছি আমাদের সবার অনেক ইনোভেটিভ হতে হবে, অনেক ক্রিয়েটিভ হতে হবে, অনেক হার্ডওয়ার্ক করতে হবে, অনেক মেহনত করতে হবে, তাহলে একমাত্র আমরা সাকসেসফুল হতে পারবো ইনশাল্লাহ গ্লোবালি। সো আর সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ। এবং আমি আসলে খুশিতে কি বলবো, আমার কথাগুলো একটু অসংলগ্ন হতে পারে, আমি দুঃখিত, কারণ এই সময়ে এটা পাওয়া এটা একদম আল্লাহর অশেষ রহমত ছাড়া আর কিছুই না। আর এটাতে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা লাগে না, এটা আমি বলে দিই। শুধুমাত্র আপনি ট্যালেন্টেড হন, শুধুমাত্র তাহলে আপনি এটা পাবেন, এবং এটা মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন যদি ওরা অ্যাপ্রুভ করে দেয়। সো শুধুমাত্র এই যে আপনার শুনেন না যে সর্বোচ্চ মেধাবীরা আমেরিকায় চলে আসে, সর্বোচ্চ মেধাবীদের সারা পৃথিবী থেকে ওরা চলে আসে, এটাই সে ক্যাটাগরি EB1A। আরও কয়েকটা ক্যাটাগরিতে আছে যেটাতে যারা ধরেন টপ 1%-এ বিলং করে না, তারা হয়তো ওইসব ক্যাটাগরিতে আসে, বাট দিস ইজ দ্য ফাস্টেস্ট, ঠিক আছে। এইটা হলো সবচেয়ে ফাস্টেস্ট। এটা আমেরিকা যদি কারোর মধ্যে দেখে, সে যদি মনে করে যে সে পৃথিবীর টপ 1%-এ বিলং করে, তাকে উইদিন নো টাইম তাকে নাগরিকত্ব থেকে শুরু করে সব কিছু সমস্ত ফ্যাসিলিটি দিয়ে তারা চায় যে তারা সেখানে থাকুক। এবং এই সাথে সাথে আমি আসলে আমেরিকাকে এবং আমেরিকার গভর্নমেন্টকেও আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, এবং ইনশাল্লাহ আমি আজীবন কৃতজ্ঞ থাকব, এবং আমার পক্ষ থেকে সর্বোচ্চ আমার মেধা দিয়ে, আমার হার্ডওয়ার্ক দিয়ে এই পৃথিবীর জন্য আমি কাজ করে যাব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। মানুষ যদি খাস নিয়াতে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর এই দুনিয়াতে আমাদের অনেক কিছু কঠিন মধ্যে হতে পারে, আল্লাহর কাছে তো কোনো কিছু কঠিন না, সবই সম্ভব। তো আমি সবসময় আল্লাহর কাছেই চাই, এবং আমি আসলে গ্লোবালি অনেক কাজ করতে চাই, শিক্ষা নিয়ে কাজ করতে চাই আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ইনশাল্লাহ। এবং শিক্ষার উন্নয়ন, শিক্ষাতে ইনোভেশন, এবং এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করতে চাই আজীবন। সেটা যেন করে যেতে পারি, আমার এই সাধনাটা যেন
আমার জারি থাকে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন এবং এর মাধ্যমে যাতে আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমার জীবদ্দশায় ইনশাআল্লাহ আমি একটা ভালো ইম্প্যাক্ট রেখে যেতে পারি আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য। আমার সেই ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আমি এটা করতে পারি ইনশাআল্লাহ, এবং আমাদের দেশ থেকে যেন ওয়ার্ল্ড ক্লাস সায়েন্টিস্ট, ওয়ার্ল্ড ক্লাস রিসার্চার থেকে শুরু করে আমার প্রতিষ্ঠানগুলো থেকে যাতে ইনশাআল্লাহ আসে। আমি চাই আল্লাহ যেন আমার এই ইচ্ছাটাকে কবুল করে ইনশাআল্লাহ। তো আপনাদের সবাইকে আবার অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের যে কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো EB1 ব্যাপারে যদি আপনাদের কোনো ধরনের সাজেশন লাগে, আমি যতটুকু জানি আই এম রেডি টু শেয়ার। আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব। যদি আপনারা মনে করেন যে আপনারা আসলে আপনাদের ক্ষেত্রে আপনারা আসলে পৃথিবীর টপ 1%-এ আপনারা বিলং করেন, তাহলে ইউ ক্যান লেট মি নো। এটা এত ইজি না, এটা সবচেয়ে কঠিন ক্যাটাগরি। আমি আবার বলে দিচ্ছি, এটা কিন্তু এমন না যে এটা সহজ, এটা একদমই সহজ না, খুবই খুবই কঠিন। তো তারপরও যদি আপনারা কেউ মনে করেন যে আমার সাথে আপনারা কথা বলতে চান, আমার পক্ষ থেকে সবসময় আমার দরজা খোলা। আমি সবসময় মানুষের উপকার করতে চাই, আমি চেষ্টা করি সবসময় সবার উপকার করার, এবং আমার পক্ষ থেকে যদি কেউ কোনোভাবে উপকৃত হয় আমি সেটা করতে আমার পক্ষ থেকে কোনো সমস্যা নাই, আমি করতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ মনের ইচ্ছাগুলা, নেক ইচ্ছাগুলোকে কবুল করে ইনশাআল্লাহ। আপনারা সবাই একটু খাস দিলে আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।